এইভাবে জানি সে ভিতরে ভিতরে হয়ে ডিসিশন নিয়েছে। আমি এখন এই জীবনে কি করব? রাজধানী মিরপুর ৬ ডি ব্লকে ঠিক মুকুল ফৌজের সংলগ্নে এই ভবনের ৭ম তলা থেকে তামান্না নামের ২৫-২৬ বছরের এক মেয়ে এখানে পড়ে, হয়তো তামান্না বেঁচে গেল, বেঁচে যাবে তার স্বামীও, রেখে গেছেন তার সন্তান। এই অনিশ্চয়তার মধ্যে এই সন্তানটার ভবিষ্যতে কি হবে, কে নিবে তার দায়ভার? যে করলো এই ভবন থেকে পড়ে করেছে সে মূলত আপনার কি হয়? আমার মেয়ে হয়। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 25। আপনি কি হন? মাইয়া। আপনার মেয়ে যে এই ছাদ থেকে, এর পেছনের রহস্যগুলো কি? এর রহস্য মানে আমি তো আর কাজে ছিলাম, মানে এর রহস্য আজকে বিয়ে হয়েছে দিয়ে শ্বশুর শাশুড়ি জ্বালাইতেছে, তারপরে জ্বালানের ঠেলায় আমার মাইয়ার ওই জামাই ঢাকা চলে যায়। ঢাকায় এই গার্মেন্টসে চাকরি করার পরে দুইজনে বাড়ি ছিল না, এই বাড়ি করছে, তারপরে কিছু ছিল না, জায়গা জমি এই জায়গা করছে, গরু করছে, বাছুর করছে, ঘর করছে, সব করে টুটে এরপর ওই এখন ওই ছেলেটাই এক ছেলের লোকে সম্পর্ক করে এই 1.5 বছরে বিয়ে করছে ওরে না জানাইয়া। হেয়ে যে ওই আমার মাইয়া শুনতে পাই হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় হ্যাঁ কোনো গুরুত্ব দেয় না গুরুত্ব দেওয়ার কারণে বাড়ির দিয়ে নামাই দিলে এরপরে এখানে আজকে 18 দিন হয়ে আইছি। আমরা বুঝাইয়া ঠান্ডা করে আমরা তো কাজ করিয়ে খাই, আমরা তোর বইয়ে খাই না। এই এর পরে তো আমি বাসায় না, আর ওই জামাই মনে হয় উল্টাপাল্টা মোবাইলে কইছে, এই সহ্য করতে পারে না। ছাদে ও তো উপরে থাকে 5 তলায়, কিন্তু ওই 5 তলা থেকে নামে ওঠে। কিন্তু আজকে যে আমি বাড়ির সাথে এখানে কথা বলতে আসি, এই ফাঁকে নামার পরে তখন আমার বললাম মামু কি হয়েছে, কি স্যার? কয়ে যে আমার কিছু লাগবে না, এমনি আইসি, হাসতে আছে। পরে এখানে যে কখন যে এখান থেকে চাবি নিয়ে গেছে, এখান থেকে চাবি নিয়েও গেছে আমি জানি না, কিন্তু আমি তো বাড়ির সাথে কথা বলতে আসি, ঠিক আছে। তারপর কতক্ষণ পরে আমি এখান থেকে বাড়িলা উপরে গেছে, বাড়িলা উপরে দিয়েছি আমি। তারপর আমি ভিতরে বসে কি যেন কাজ করতেছি, এর ভিতরে শব্দ পাইছি। শব্দ পাওয়ার পরে আমার বাড়িটা সিক দিয়ে দৌড়ে গেছে, আইসে যাই রে ওই অবস্থা। আচ্ছা, এই ভবন থেকে যে মেয়েটা, সে আপনার মূলত কি হয়? আমার ভাগ্নি। কেন পড়েছিল, কি কারণ হয়েছিল, ঘটনাটা একটু খুলে বলবেন কি? পড়ছে তো জামাইর লাগে আর কি, বুড়ি বোনাতে হয় না আর কি, এই জন্য আর কি। ওই জামার সাথে যে বনিবনা হয় না, এটা আপনারা কিভাবে জানলেন? এটা জানছি, এটা আর কি আজ দীর্ঘ 2-3 মাস ধরে আর একটা মাইয়ের লাগে ভাও আছে বিদায় আর কি। ওই সেরা চাকরি ছাড়িয়ে দিয়ে গেছে, চাকরির রেজেন্ট ওদের নাই, হ্যাঁ প্রায় 2.5 লক্ষ টাকার মতো পাইবে আর কি এই গার্মেন্টসে। ওর এই সপ্তাহ সব ফালাই থুইয়া এরপর গেছে গা। এরপর ওর মা আর আম্মা যাইয়া আবার ওরে মাল জিনিস ফ্রিজ টিরিজ সহ আর কি, টিভি সহ আর কি দিয়েছিল বাড়ি। ওরা সুন্দর ভালো ভালো কথা কইয়ে নিয়েছে। এরপর ওর শাশুড়ি আর ননদ এরা আবার ফিরে গাড়িতে উড়ে পাঠাই দিয়েছে। আজ 5 দিন ধরে আর কি এই কথা কাজ চলতে আছে, মোবাইলে সেবাইল এদিক সেদিক কয়। এই কর পর তো মনে হয় যে ওই সাদে গেছে যাই আর কি, সাদে গনে আর কি, ওই কথার ভিত্তিতে আর কি। ভাই আপনার কি হয়? সে আমার ফুফাতো বোন হয়। ফুফাতো বোন হয়। ফুফাতো বোন যে এইভাবে, মানে কি দেখেছেন সর্বপ্রথম আপনি? সর্বপ্রথম দেখছি একদম ছাদের একদম উপরে কর্নারে দাঁড়ানো ছিল মাঝখানে, তো এখান থেকে হুট করেই লাফ দিছে। যখন ছাদের উপরে দাঁড়ানো ছিল তখন কি আপনারা কিছু বলেন নাই? আমরা এই যে নিচে দাঁড়ানো ছিলাম, মানে আমরা বলতেই উনি লাফ দিছে। আমরা এখানে নিচে দাঁড়ায় যেই দেখলাম উপরে দাঁড়ানো, আমরা বললাম কি আপনি তো এখানে দাঁড়াচ্ছেন, পড়ে যাবেন। তো এই যে কথা বলতে দেরি, ওনার লাফ দিতে দেরি। যে তামান্না নামের মেয়েটি যে, এটা আপনারা কি মনে করছেন? আমরা মনে করছি যে এই যে বাচ্চাটা রেখে সে করেছে, এটা ঠিক করেনি। তার হাজবেন্ড যদি বিয়ে করে থাকে, এটা পারিবারিকভাবে আইন আছে, তারপরে আইনের মাধ্যমে তার একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু সে যে রেখে গেছে তার একটা সন্তান, আসলে একটা নারীর জন্য অনেক কষ্টকর হাজবেন্ড আর একটা বিয়ে করা। কিন্তু তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার বেঁচে যাওয়া উচিত ছিল তার জীবনে। এখন এই বাচ্চাটার জীবনটার কি হবে? আমি মনে করি তার এই ডিসিশনটা ঠিক ছিল না। স্বামীরে শাস্তি দেওয়া উচিত, কারণ সে এইভাবে জানে সে ভিতরে ভিতরে হয়ে একটা ডিসিশন নিয়েছে। আমি এখন এই জীবনে কি করব, যেখানে আমার স্বামীই নেই। আমি সন্তানের কথা একবারও ভাবে নাই, কারণ স্বামী নেই, আমি সন্তান দিয়ে কি করবো? স্বামী দিয়ে তো আমি সন্তান পেয়েছি, আমাদের সংসারই না থাকে তাহলে আমার জীবন রেখে আমি কি করবো? এরকম ভাবি, এরকম যেন কোনো নারী না করতে হয়, এর জন্য আমার শাস্তি দেয়। মা বাপের কাছেও হ্যাঁ কষ্ট পাইতেছে, এই কারণে হ্যাঁ মনের দুঃখে এটা
কি সহজে এভাবে কেউ নিয়ে জীবনে নিতে পারে না। ভিতরে আসলে তার শাস্তি চাই। এরকম যেন এই মনে হয়েছে আমাদের জন্য কোনো কষ্ট পাইছে, স্বামীর আঘাত পাইছে, তার কারণে তো এই বেড়ার শাস্তি হোক, উপযুক্ত শাস্তি দেখ জনগণে, আরে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। নারী একটা সংসার আছে জেনো আরেকটা সংসার কিভাবে ধ্বংস করে একটা নারী হয়ে আরেকটা নারী। আমি মনে করি যে এই নারী সেই নারীর বিচার হওয়া উচিত। এই নারীর বিচার হয় আমাদের সমাজে এরকম অসংখ্য নারী আছে যে অন্যের সংসার ভাঙে, সেই সব নারীদের বিচার হওয়া আগে উচিত। পুরুষের থেকে ওই সব নারীদের বিচার হওয়া উচিত। পুরুষরা তো চাবে, আমরা নারীরা কেন পুরুষদেরকে লাই দিব, কেন ওদেরকে আমরা সহযোগিতা করবো, এটা উচিত না আমাদের। কারণ নারীরও এর সাথে সাথে নারীরও শাস্তি হওয়া উচিত, যেন কোনো নারী যেন না পারে আরো সংসার ভাঙতে। এখনকার এই সমাজে নারীরা বিবাহিত পুরুষের পিছনে তারা লিপ্ত হয়ে যায়, আর সংসার ভাঙার পিছনে একজন নারী দায়ী। একটা নারী যখন জানতে পারে যে আমি যাকে ভালোবাসতেছি, আমি কাকে বিয়ে করতেছি, তার বউ বাচ্চা আছে, তখন সে পিছনে না যে ওই ছেলেটাকে আঁকড়ে ধরে তার নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু তার সাথে যে একটা নারী সংসার আছে, বাচ্চা আছে, সেই নারীটার দুঃখ কতটা, কেন একটা নারী সংসার ভাঙার জন্য একটা নারী দায়ী। এই নারীটার অবশ্যই শাস্তি হওয়া উচিত। সরকারের কাছে আবেদন যেন পুরুষরা এরকম না করে, আর মেয়েদের আর ছেলেদের এর জন্য বন্ধ। মোহাম্মদ নয়ন। আচ্ছা, এই যে তামান্না আপনি কি হয়? ফুফাতো বোন। ফুফাতো বোন। তামান্নার স্বামী শুনতে পেলাম, তামান্নার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করেছে। আসলে এই ঘটনা কতটুকু সত্যি? এটা সত্যি, ওই মাইয়ার বিয়ে করছে। মেয়ে কোথায় থাকে? মেয়ে থাকে ডিবলকে 6 নম্বর 20 নম্বর রোডে, একসাথেই চাকরি করতো, একই ফ্লোরে, একই লাইনের ভিতরে। এই ব্যাপারে অফিসেও সবাই সবকিছু জানে, সবাই অনেক বুঝাইছে। এইবার এই কোরবানি ঈদের ছুটির ভিতরে ওই মেয়েরাও বুঝাইছে, ছেলেরাও বুঝাইছে যে তোমরা এরকম করো না, কিন্তু মেয়ে মানে না, ছেলেও মানে না। পরে এই কিছুদিন আগে বাড়ি যাওয়ার পরে আমার ফুফাতো বোনও বাড়ি গেছে, যাওয়ার পরে ওর বাপ মায় মাল সাবাল সব নিয়ে মেম্বার চেয়ারম্যান নিয়ে বুঝাই দিয়েছে যাই ঝামেলা যাতে আর না করে। পরে আবার সপ্তাহখানিক পর মেয়ের আগাইয়া আবার ঢাকাতে চলে আসে ওর বাপ মার কাছে। পরে ওই মেয়ের শ্বশুর শাশুড়ি ওরে নিতে আসার কথা শুন না, তারপরে ওর জামাইয়ের লগে কি জানি হয়েছে, আবার ফোনে কথাবার্তা হওয়ার পরে এই আজকে এই জায়গা থেকে লাভ দিছে। তাহলে এই বিয়েটা ঘটেছিল কতদিন আগে? এই সম্পর্ক ওদের 1-1.5 বছর হয়ে গেছে। এটা কি আপনার ফুফাতো বোন জানতো? জি, ও 1-1.5 বছর ধরে বুঝাইছে কিন্তু বুঝে নাই। তারপরে আপনার বোন? জি। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদের দেখাচ্ছি এই ভবনের ছাদ থেকে যে ঝাঁপ দিয়ে তামান্না, এই সেই স্থান যেখানে 25-26 বছরের তামান্না পথ বেছে নেয়। ঠিক এই স্থানটিতে এসে তার হাতের মোবাইলটি ফেলে প্রাচীরের উপরে উঠে দাঁড়িয়ে ওই দোকান থেকে চিৎকার চেঁচামেচি করে বলছে, এখানে যে দাঁড়ালি পড়ে যাবি। ঠিক এখান থেকে এই তামান্না পথ বেছে নিয়ে ঝাঁপ দেয়, ঠিক ওই স্থানটিতে পড়ে যায়। মিরপুর 6 ডি ব্লকের এই সেই ভবন, ঠিক এই ভবনের 7 তলা থেকে তামান্না নামের মেয়েটি যে করেছিল, হয়তো তামান্না বেঁচে গিয়েছে, হয়তো তার স্বামীও বেঁচে যাবে, রেখে গেছে তার সন্তানটি। কি হবে সে সন্তানটির? মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।